নমস্কার, দেখছেন কলকাতা টিভির সঙ্গে রয়েছে আমি স্বর্ণালী। শুরু করছি সংবাদ সারাদিন। আর শুরুতেই যে গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখবো, মেটিয়াবুরুজে সেবাশ্রয় ক্যাম্পে এসেছেন, ইতিমধ্যে উপস্থিত হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি এসেছেন এই সেবাশ্রয় ক্যাম্প পরিদর্শনে। আমরা সব পরিবারে আমার ছেলে আমি এরকম দেখিনি, আমি এরকম দেখিলাম। ঠিক 1 মাস আগে 2রা জানুয়ারি থেকে কিন্তু এই যে সেবাশ্রয় প্রকল্প, সেই প্রকল্প শুরু হয়েছিল মূলত সাধারণ মানুষের কাছে একেবারে চিকিৎসা পরিষেবা পৌঁছানোর জন্যই কিন্তু এই সেবাশ্রয় ক্যাম্প খোলা হয়েছে। আমরা দেখেছি বিভিন্ন জায়গায় কিন্তু এই সেবাশ্রয় ক্যাম্প চলেছে এবং যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই মেটিয়াবুরুজে সেবাশ্রয় ক্যাম্প পরিদর্শন করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ডায়মন্ড হারবার বিধানসভার প্রত্যেকটি ক্ষেত্রে প্রত্যেক মানুষ যেন চিকিৎসা পরিষেবার সুবিধা পেয়ে থাকে, সেই কারণেই কিন্তু এই সেবাশ্রয় ক্যাম্পের শুরু করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সেই মতোই একটি একটি জায়গা পেরোতে পেরোতে এবার মেটিয়াবুরুজে সেবাশ্রয় ক্যাম্প পরিদর্শন করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অবশ্যই সাধারণ মানুষের কাছে চিকিৎসা পরিষেবা পৌঁছে দিতেই এই প্রকল্প নেওয়া হয়েছে। তার পক্ষ থেকে আপনাদের জানিয়ে রাখি, আমরা দেখেছিলাম ঠিক 2রা জানুয়ারি থেকেই কিন্তু এই পথ চলা শুরু মূলত অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি এই সেবাশ্রয়ের যে ক্যাম্প, সেই ক্যাম্প শুরু করেছিলেন। 75 দিন ধরে চলবে এই সেবাশ্রয় শিবির, এমনটাই জানানো হয়েছিল তার তরফ থেকে। আপনারা যে ছবি দেখতে পাচ্ছেন, মেটিয়াবুরুজে সেবাশ্রয় ক্যাম্প পরিদর্শনে অভিষেক বন্দ্যোপাধ্যায়। 300-রও বেশি স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হবে বলেও জানানো হয়েছিল একই সঙ্গে। এবং শুধুমাত্র তাই নয়, এই 1 মাসেই মূলত 5.5 লক্ষেরও বেশি মানুষ পরিষেবা পেয়েছেন এই সেবাশ্রয় শিবির থেকে। 1 মাস পেরিয়ে গিয়েছে এবং এখনো পর্যন্ত এই সেবাশ্রয় যে ক্যাম্প তা বিভিন্ন জায়গায় চলছে। আজ মেটিয়াবুরুজে এই সেবাশ্রয় ক্যাম্প পরিদর্শন করছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। দেখতে পাচ্ছেন সেই ছবি। সাধারণ মানুষের কাছে চিকিৎসা পরিষেবা পৌঁছে দেওয়ার জন্যই এই প্রকল্প নেওয়া হয়েছিল। এই প্রকল্প নিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে মানুষের কাছে চিকিৎসা পরিষেবা পৌঁছে দেওয়ার এই উদ্যোগ নিয়েছিলেন সাংসদ এবং তারপর সেই ডায়মন্ড হারবার বিধানসভা পেরিয়ে একেবারে বর্তমানে মেটিয়াবুরুজের বিভিন্ন এলাকায় চলছে এই সেবাশ্রয় শিবির। সেবাশ্রয় ক্যাম্প পরিদর্শন করছেন আজ অভিষেক বন্দ্যোপাধ্যায়, পাশাপাশি সাধারণ মানুষের সঙ্গে কথাও বলছেন তিনি। দেখতে পাচ্ছেন সেই ছবি। এক মাস ধরে 5.5 লক্ষেরও বেশি মানুষ এই সেবাশ্রয় শিবির থেকে পরিষেবা পেয়েছেন এবং বর্তমানে মেটিয়াবুরুজে এই সেবাশ্রয় ক্যাম্প পরিদর্শন করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানেই চলছে এই সেবাশ্রয় শিবির।